আমাদের এই ২৪ ঘন্টা সময়ের মধ্যে সকালের যে আবহাওয়াটা, একটা স্নিগ্ধ আবহাওয়া, একটা কোমল বাতাস আমাদের গায়ে এসে লাগে, এটা আসলে কতটা প্রফুল্ল এবং কতটা সুন্দর মনোরমভাবে আমাদের শ্বাসটা নেওয়া যায় এই বাতাসের মধ্যে, সেটা অন্য কোনো সময় আর পাওয়া যায় না। নেওয়া তো দূরের কথা, সেটা পাওয়াই যায় না। সকালের সময়টাকে আল্লাহ এইভাবে সাজিয়েছেন। এই সময়টাই হলো মোক্ষম সময়। এই সময়টা যারা ডাক্তাররা সাজেশন করে যে এই সময়টাই যাতে সবাই উঠে এবং হাঁটাহাঁটি করে, ব্যায়াম করে, শ্বাস প্রশ্বাস নেয়। কারণ এই সময়টা, এই মুহূর্তটা শরীরের জন্য খুবই উপকারী। এবং নবীজি এক হাদিসে বলছেন যে জান্নাতের যে আবহাওয়াটা থাকবে সেটা আপনার সকালের আবহাওয়াটাই আল্লাহ তাআলা জান্নাতে আমাদেরকে দান করবেন। অন্য না কোনো বিকালের আবহাওয়া, না কোনো সন্ধ্যা, না দুপুরের, সকালের আবহাওয়াটাই দান করবেন। এবং এই সকালের আবহাওয়াটা, এই ফিলিংস, এই অনুভূতিটা ব্যক্ত করার মতো না। এগুলো আসলে এই সময়টা তারাই উপভোগ করতে পারে যারা ফজর নামাজ দিয়ে দিনটা শুরু করতে পারে। আল্লাহ তাআলা ফজর নামাজটা এমন এক জায়গায় রেখেছেন, দিনের শুরুতেই, সূর্য ওঠার আগেই, পশু পাখি জাগ্রত হওয়ার আগেই যাতে তার মুমিন বান্দারা জাগ্রত হয়ে তাদের দিনটা শুরু করতে পারে ফজর নামাজ দিয়ে। দিনের শুরুতে যাতে আল্লাহকে সেজদা করতে পারে এবং যাতে তার দিনটা একবার শুরু থেকে স্টার্ট করতে পারে, তাহলেই দিনে বরকত পাওয়া যায়। এবং আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ তাআলা এই সকালের সময়টাতে বরকত রেখেছেন। সকালে আপনি ৯টা-১০টার মধ্যে যে কাজগুলো করতে পারবেন ওইটা আপনি অন্য সময় করতে পারবেন না, এবং ৯টা-১০টা বাজে বা ১১টার দিকে উঠে আপনি ওই বরকতটা আর পাবেন না, দিনের বরকতটা। সো আমাদের প্রত্যেকে যাতে আমরা আমাদের দুনিয়ার দিকে তাকিয়ে হলেও, আমাদের শরীরের ভালার দিকে তাকিয়ে হলেও, উপকারীদের দিকে তাকিয়ে হলেও যাতে আমরা সকালের সময়টা উঠি এবং উপভোগ করি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি।